আমি যেহেতু আম জনতা উন্নয়ন পার্টির জেলার সভাপতি এবং খড়গপুর গ্রামীণ বিধানসভার একজন প্রার্থী, তাই আমাকে জব্দ করার জন্য এবং আমাকে প্রাণে মারার জন্য এরকম ষড়যন্ত্র টিএমসি চালাচ্ছে। আজকে আমার বাড়িতে হয়েছে, কালকে হয়তো রাস্তাও আমাকে শুট করতে পারে। ভোট ঘোষণা না হলেও ২৬-এর নির্বাচনের আগে এখন থেকেই উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর। হুমায়ুন কবিরের দলের প্রার্থীর বাড়িতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে প্রাণ সংশয়ে ভুগছেন হাজী ইবরার হোসেন নামে এক ব্যক্তি। তিনি হলেন হুমায়ুন কবিরের প্রতিষ্ঠিত আম জনতা উন্নয়ন পার্টির পশ্চিম মেদিনীপুর জেলার জেলা প্রেসিডেন্ট এবং ২৬-এর নির্বাচনে খড়গপুর গ্রামীণ বিধানসভার প্রার্থী। তাঁর বাড়ি খড়গপুর লোকাল থানার অন্তর্গত সাদাতপুর এলাকায়। তিনি অভিযোগ করে বলেন, গতকাল মধ্যরাতে তাঁর বাড়ি লক্ষ্য করে পরপর দুটো বোমা ছোঁড়া হয়েছে। তৃণমূলের দুষ্কৃতীরা রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে তাঁকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেছে। যে কোনো দিন হয়তো তাঁকে গুলি করে খুন করা হতে পারে। পুলিশকে তিনি আবেদন জানাবেন যেন তাঁকে নিরাপত্তা দেওয়া হয়। দেখুন, গতকাল রাত্রেবেলা প্রায় 1:30 থেকে 2টা নাগাদ এর মাঝেই হঠাৎ করে আমার বাড়িতে পরপর দুটা বোমা বিস্ফোরণ হয় এবং আমরা সে সময় ঘুমিয়েছিলাম। বোমের আওয়াজ এতটাই জোর ছিল যে ঘুম থেকে আমরা আচমকা উঠে নিচে নেমে দেখলাম, বাড়ির নিচে থেকে নেমে দেখলাম যে চারিদিকে ধোঁয়া ধোঁয়া আগুনের মতো ফোয়ারা চলছে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষ, গ্রামের মানুষরা সব জমা হয় ঘটনাস্থলে এবং সাদাতপুর থানার আইসিকেও জানানো হয় বিষয়টা। ওনারা আসছিলেন, দেখে গেছেন ঘটনাটি। তবে আমার মনে হয় যে এটা একটা রাজনৈতিক ভাবে আমাকে মোকাবিলা করতে পারছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। আমি যেহেতু আম জনতা উন্নয়ন পার্টির জেলার সভাপতি এবং খড়গপুর গ্রামীণ বিধানসভার একজন প্রার্থী, তাই আমাকে জব্দ করার জন্য এবং আমাকে প্রাণে মারার জন্য এরকম ষড়যন্ত্র টিএমসি চালাচ্ছে। আজকে আমার বাড়িতে হয়েছে, কালকে হয়তো রাস্তাও আমাকে শুট করতে পারে। তো আমি পুলিশকে পুরো বিষয়টা জানিয়েছি। পুলিশ আমার সঙ্গে কোঅপারেট করেছেন। আমি পুলিশকে বলেছি ইতিমধ্যে আমাকে পুলিশ প্রোটেকশন চায়, নাহলে আমার জীবনের ঝুঁকির ব্যবস্থা আছে। পুলিশ আমাকে আশ্বস্ত করেছে। আমি এখন থানাতে যাব এবং আমি এইটুকুই আপনাদেরকে বলতে চাই যে এই যে বিষয়টা ঘটেছে এবং যারা ঘটিয়েছে এটা কিন্তু ভালো জিনিস করেনি। কারণ এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ এই সমস্ত নোংরা রাজনীতি দেখতে চায় না। তবে আগামী দিনে রাজনৈতিকভাবে সংবিধানকে সাথে রেখে এদের মোকাবিলা করব। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি করার অভিযোগ উঠলেও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল। খড়গপুরে আপনার হচ্ছে জেইউপি যে জেলা সভাপতি রয়েছে তার বাড়িতে বোমা হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? দেখুন, তৃণমূলের এই বিষয়ে করার কোনো দরকারই পড়বে না। কারণ জেইউপি একটা সদ্য ভূমিষ্ঠ হয় মুর্শিদাবাদের একটা আঞ্চলিক দল, মুর্শিদাবাদের আঞ্চলিক দল, নট পশ্চিমবাংলার আঞ্চলিক দল। তো সে জায়গায় দাঁড়িয়ে তাদের এখন জেলা কমিটি, রাজ্য কমিটি ঠিক মতো তারা গঠন করতে পারে। সেখানে একটা কোথায় এখানে ঘোষণা করছে কোথায় মুর্শিদাবাদ, কোথায় পশ্চিম মেদিনীপুর একটা জেলা সভাপতি, তার পাশে দুটো লোকও নেই। তাকে হামলা করার তৃণমূলের কোনো প্রয়োজনই পড়বে না। কারণ জেইউপি পশ্চিমবাংলায় ন্যূনতম কোনো দাঁত ফোটাতে পারবে না। দায়িত্ব নিয়ে বলছি, মুর্শিদাবাদে হুমায়ুন কবির নিজে যে দলের প্রতিষ্ঠাতা, যিনি চেয়ারম্যান হয়েছেন, তিনি নিজে দল ঘোষণা করে বলছেন আমি দুটো সিটে লড়াই করব। তাহলে তার নিজেরই কনফিডেন্স নেই, সে নিজে দাঁড়িয়ে একটা জিতবে। সে কোনো একটা জেলা সভাপতি ঘোষণা করে দিচ্ছে, সে কি করবে এখানে, তাকে প্রার্থী করবে, কাকে প্রার্থী। আমাদের তৃণমূলের সে বিষয়ে কোনো রকম মাথা ব্যথা নেই। কে কার হামলা করছে হয়তো দেখবেন কোনো চুরিচামারির সঙ্গে যুক্ত বা কোনো মাফিয়াগিরির সঙ্গে যুক্ত, তাদের টাকা পয়সার লেনদেনে পার্সোনাল ঘটনাতে কোনো অ্যাটাক হয়েছে। এখানে তৃণমূলের সঙ্গে রাজনৈতিক কোনো সংসর্গ হতেই পারে না।